ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে বোঝা যায় সবচেয়ে জ্ঞানী মানুষ। সাহাবীদের মধ্যে কি জ্ঞানী মানুষ। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন ব্যতিক্রম ধর্মী মানুষ। তারা নবী নন, সাহাবী, কিন্তু মর্যাদা অত্যন্ত বেশি। সাহাবী কিন্তু মর্যাদা খুব বেশি। আল্লাহ রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরামর্শের ক্ষেত্রে দুজনে একদিক চলে গেছে, আর উমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ একদিক গেছে। এইরকম প্রায় 12-13টি বিষয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আয়াত নাযিল হয়েছে। লাউ উদিয়া ইলমু মা ফি কিফা ওয়া ইলমু আহলিল আরদি ফি কিফা লামালাত কিফাত ওমর। সারা পৃথিবীর মানুষের জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু উমর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, তবু উমরের জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান কত বেশি একটু চিন্তা করেন। উমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কি কম? অনেক মর্যাদা। আল্লাহ নবী সংবাদ দিচ্ছেন, ওমর দেখে আসলাম জান্নাতে বিশাল প্রাসাদ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই চেনা যায় না, পুরো প্রাসাদটা স্বর্ণ দ্বারা তৈরি করা আছে। জিজ্ঞাসা করলাম এক মহিলাকে, তো মহিলা তোমার কথা বলল, কিন্তু যাকারতু গায়রাতাক, ওমর তোমার মর্যাদা আমার স্মরণ হয়ে গেল। আমি ঘরটা দেখলাম না, কারণ এত বড় মানুষের ঘর দেখবো অনুমতি ছাড়া, এই জন্য আর দেখতে পারলাম না। আল্লাহ রাসূলকে বলছেন কাঁদতে কাঁদতে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনি দেখলেন না কেন? আপনার কাছে আমার আর কোনো মর্যাদা আছে? ঘরটা দেখে আসতেন। তাজা ওমর, ওমর কি তাজা, মরেইনি, জান্নাতে সুসংবাদ শোনাচ্ছে। এমনি তো না, 10 জনের মধ্যে একজন তো অবশ্যই, তাই না? এরপরে সরাসরি প্রাসাদ তৈরি করা আছে, সেটা আল্লাহ রাসূল বলছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। তার মর্যাদার শেষ নাই, জ্ঞানেরও শেষ নাই। আল্লাহ তাকে স্পেশাল জ্ঞান দান করেছিলেন, কিন্তু এরপরেও দেখেন অবস্থাটা কেমন। আমাদের মধ্যে কেন অহংকার থাকবে, আমি সেটা বোঝাতে চাচ্ছি। আবু সাইদ খুদরিকে বলছেন, আবু মুসা আশারীকে বলছেন, 210 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, বলছেন যে আবু মুসা আমার সাথে দেখা করুন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু গেলেন বাড়িতে, যাওয়ার পরে 3 বার সালাম দিয়েছেন, উত্তর না পেয়ে ফেরত চলে এসেছেন। এরপরে আবার দেখা উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে, কি ব্যাপার, তোমাকে বলেছিলাম দেখা করনি কেন? তো তিনি বললেন যে গিয়েছিলাম, 3 বার সালাম দিয়েছি, উত্তর পাইনি, ফেরত চলে এসেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো বাড়িতে যা 3 বার সালাম দেবে, উত্তর না পেলে ফেরত আসবে। এই যে হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন, 3 বার সালাম দিয়ে উত্তর না পেলে ফেরত আসবে, এই হাদিসটা। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকিম আলাইহি বাইয়িনা, তুমি এই হাদিসের উপরে দলিল দাও, প্রমাণ পেশ করো। আওয়ালা উদিয়ান্না দাহরাকা ওয়া বাতনা, দলিল না দিতে পারলে তোমাকে মারতে মারতে মেরেই ফেলে দেব, পেট পিঠ চিরে তোমাকে মেরে ফেলে দেব। এখন বলেছে কে? ওমর। যা বলে তাই করে, যা বলে তাই করে। এখন কি হবে? দৌড়াচ্ছেন, দলিল খুঁজতে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে এক জায়গায় গিয়ে দেখছেন কয়েকজন সাহাবী বলছেন, তারা জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার? বলছে এই ঘটনা। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন, বলছেন মানে আসকারুল কওম, আমাদের মধ্যে সবচেয়ে ছোট কে? দাঁড়াও তো। আবু সাইদ খুদরি সবচেয়ে ছোট, দাঁড়াইছে। বলছে তুমি কি জানো হাদিসটা? 3 বার সালাম দেবে, উত্তর না পেলে ফেরত আসবে, এই হাদিসটা কি জানো? হ্যাঁ, এটা তো আমিও জানি, আল্লাহ রাসূলের কাছে আমিও শুনেছি। চলো, এবার উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তাকুনান্না আযাবান আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খলিফা আপনার রাসূলের কোন সাহাবীকে এইভাবে শাস্তির ভয় দেখাবেন না। আপনি কেন বললেন এইভাবে তাকে শাস্তি দিয়ে মেরে ফেলে দিবেন? তখন উমর রাদিয়াল্লাহু আনহু দলিলটা পাওয়ার পরে এত ছোট হয়েছে, বলছেন আত্মাহিমক, আরে আবু মুসা,
আমি তোমাকে অভিযুক্ত করতে চাইনি, বল খশিয়তু আন তাকাওয়ালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ভয় পাচ্ছিলাম যে রাসূলের নামে কেউ হাদিস তৈরি করলো কিনা। মানে তিনি তো জানতেন না, ধারণাও করেননি এরকম হাদিস আছে। চিন্তা করেন, আবু সাঈদ খুদরি ছোট মানুষ, হাদিস থেকে কয়েকটা জিনিস বোঝা যায়, তার মধ্যে একটা হলো, খেয়াল করেন, তার মধ্যে একটা হলো বাচ্চা ছেলে যা সংবাদ দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাগলেন না। রাগলেন কি? দলিল পাওয়া মাত্রই কি হয়ে গেল? ঠান্ডা হয়ে গেল, চুপ হয়ে গেল। আর একটা জিনিস, বাচ্চা ছেলে যে জিনিস জানে, এত বড় জ্ঞানী হওয়ার পরে উমরের ওই জিনিস জানা, এটা বাস্তব জিনিস। অথচ উমর রাদিয়াল্লাহু আনহু কত জ্ঞানী মানুষ, তুলনাই করা যায় না কারোর সাথে। অথচ বাচ্চা ছেলের যে জিনিস জানা আছে, ওই জিনিস উমর রাদিয়াল্লাহু আনহু জানা নাই। এটা হতে পারে না। উমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে যদি হয়, তাহলে কোন আলেমের ক্ষেত্রে এটা হতে পারে না। কেউ কি দাবি করতে পারে আমি সব জানি? তাহলে আপনি কিভাবে বললেন কথাটা? চিন্তা করলেন কি করে? আর একটা কি চমৎকার, উমর রাদিয়াল্লাহু আনহু, আমরা যদি আজকে আমাদের সময় যদি হতো, এই যে মুনাজাতপন্থী আলেমদের মতো যদি হতো, বলতে কি জানেন, এই বেটা তোর বয়স কত হয়েছে, তুই কি জানিস, কি পাস করেছিস তুই? এই যে আমি ধমক খাইছি এরকম ভাবে, যাই আমার কাছে এসে এত হাদিস ঝাড়ছিস, তুই কি জানিস? আমরা দাদা আমি তো কিছু জানি না, কিন্তু এটা হাদিসে পেয়েছি, আমি জানি আর না জানি, হাদিসে আপনাকে আমল করতে হবে। তখন বলছে ক্লাস 8-এ পড়ে হাদিস ঝাড়ো এখানে, আমি দিল্লি পাস। আজীব ব্যাপার, কথা বুঝতে পারলেন? ধমকই আলাদা। ও বলবে যে আমি কামেল পাস, আর তুই 8 পাস হয়ে বড় বড় কথা বলিস। বলছে তুই তো কুনসি, আমি তো বাঁশ। বুঝলেন কুনসি? বুঝেন তো? হ্যাঁ, ভাষাগুলোই আলাদা। ওই এত পাস, ওই পাস, সেই পাস করতে করতে সব শেষ করে দেবে, কিন্তু হাদিস মানবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? বলতে তো পারতেন, আবু সাঈদ তোমার বয়স কত হয়েছে, তো আমার চেয়ে বেশি জানো, বলতে পারতেন না? কিন্তু হাদিসের কাছে কারো মাতবরি সুযোগ আছে? হাদিস কার এলেম? আল্লাহর এলেম, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এখানে কারোর সাথে আপোষ নেই। তুমি কেন ধমক দিবে? এটা হলো নিয়ম। এটা কি নিয়ম? আবার আর একটা জিনিস হলো, আপনার অনেক জানা থাকতে পারে, কিন্তু ভুলও তো হতে পারে। ভুলে যেতে পারেন না আপনি, 100 বার যেতে পারেন আপনি ভুলে। 4454 নম্বর হাদিস, এই উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। আল্লাহর নবী যে মারা গেছেন, এইটা তিনি মেনে নিতে পারেননি। এটা কি মেনে নিতে পারেননি, কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভুলেই গেছেন আয়াতটা, 144 নম্বর আয়াত সূরা আলে ইমরান পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূলুন মাত। যখন বললেন, এই আয়াত পড়া মাত্রই তিনি যদি মারা যান, এই মারা যাওয়ার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শোকে মাটির উপরে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। চিন্তা করতে পারছেন আপনি? অথচ তিনি নিজেই বলছেন এই আয়াত কোরআনে আছে, কোরআনেরই, কিন্তু আমি কি করেছি ভুলে গেছি। আরো ঘটনা আছে এরকম। 846 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে। এটা বলে শেষ করে দিচ্ছি, আর বিরক্ত করব না আপনাদেরকে। একই দেখেন, একই সফরে দুইজন ছিলেন। একই সফরে ওমর রাদিয়াল্লাহু আনহু আর আম্মার রাদিয়াল্লাহু আনহু দুজনই ছিলেন। আম্মার সাহাবী ছিলেন না একজন। আম্মারকে চিনেন না? কে? আম্মার ইবনে ইয়াসির, ওই সুমাইয়ার বেটা, ইসলামের প্রথম শহীদ। তো আম্মার রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু দুজন এক সফরে ছিলেন। একই সফরে, সহিহ মুসলিমের হাদিস কিতাবুত তাহারাতের মধ্যে এসেছে, দুইজনের স্বপ্নদোষ হয়েছে। কি হয়েছে? দুইজনেরই স্বপ্নদোষ হয়েছে। এখন আম্মার রাদিয়াল্লাহু আনহু মাটিতে বকরির মতো গড়াগড়ি করে সালাত পড়ে নিলেন। এসে ঘটনা বর্ণনা করলেন
এই ঘটনা। তাহলে রাসূল শিক্ষা দিলেন, আরে আম্মার এইভাবে গড়াগড়ি করা লাগতো না, মাটিতে 2 হাত মারতে, হাতে ফু দিতে, মুখ মাসা করতে, হাত মাসা করতে হয়ে যেত। এটা তায়াম্মুম। পানি পায়নি তো, পানি না পাওয়ার কারণে কি করেছে, বকরির মতো গড়াগড়ি দিয়ে সালাত পড়ে দিছে। তাহলে রাসূল বললেন এটা না করলেও হতো, পানি না পেলে এই কাজ করবা, তায়াম্মুম করতে বললেন। কি করলেন, হাত মারবে একবার, ফু দিবে, মুখ মাসা করবে, আর কি হাত মাসা করবে কবজি পর্যন্ত, শেষ করে এটাই করলেই হতো। আর তায়াম্মুম পদ্ধতি শিক্ষা দিলেন। রাসূলের যুগ শেষ, আবু বকরের যুগ শেষ, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন ফতোয়া নিতে আসছে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ইন্নী আজনাবতু ফালাম আজিদ মা। এসে বলছে আমি অপবিত্র হয়ে গেছি, পানি পাইনি, এখন কি করব? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন লা তুসাল্লি, তুমি সালাত পড়ো না, তুমি সালাত পড়ো না। ফতোয়া ঠিক আছে? হ্যাঁ, ভুল। হ্যাঁ, উমরের ফতোয়া কিন্তু হ্যাঁ ভুল, ভুল তো। আমার আগের ঘটনা বুঝছেন তো? বুঝছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু যে ফতোয়া দিলেন, ফতোয়া ঠিক আছে? তখন আম্মার ওখানেই ছিলেন, আল্লাহু আকবার। তখন বলছেন আমার তাস্কুর, আপনার কি মনে পড়ে না ওই যে 2 জনে একসঙ্গে ছিলাম, আপনার কি মনে পড়ে না আল্লাহ রাসূল কি শিক্ষা দিলেন, আপনি কি বললেন, আপনার কি মনে পড়ে না? সহিহ মুসলিমের হাদিস। তো বলছেন যে এবার আম্মারকে ধমক দিছে, ইত্তাকিল্লাহ ইয়া আম্মার, আম্মার আল্লাহকে ভয় করো। একটা লোক অপবিত্র হয়ে গেছে, গোসল না করে সালাত পড়তে বলছো তুমি। তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু কত ভদ্র, দেখেন কত ভদ্র। ঠিক আছে, ইনশাআল্লাহ লা উহাদ্দিস, আপনি যদি মনে করেন তাহলে এই হাদিস আমি কোথাও বর্ণনা করব না, কোথাও বর্ণনা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি যদি মনে করেন আর কোথাও বর্ণনা করব না। আম্মার যেমন ভদ্র, তেমনি উমর ফারুক কত দূরদর্শী, কত জ্ঞানী। তিনি তখন বললেন এই দায়িত্ব আমি নিতে পারবো না, নুআল্লিকা মাতা আল্লাইতা, তুমি যেটা আমার উপরে চাপাইলে আমি তোমার উপরে চাপাই দিলাম, মানে বর্ণনা করতে পারো। তখন স্মরণ হয়েছে আম্মার যেভাবে বলছে নিঃসন্দেহে ঘটনা ঘটছে। দেখেন একসাথে ঘটে যাওয়া ঘটনা, উমরের মতো সাহাবীর কি নাই, স্মরণ নাই, স্মরণ নাই। এরকম হতে পারে না? আরে উমর রাদিয়াল্লাহু আনহু যদি হতে পারে, তুমি যতই 14 কোটি ডিগ্রিধারী হও না কেন, তোমারও হতে পারে। এত অহংকার কেন, এত গলাবাজি কেন? না, নমনীয় হতে হবে। আমাদেরকেও বলে যে আপনি তথ্যটা বলেছেন, বলেন তো। একদিন বলছে যে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইস্তাগফিরু তাওয়াবুত, কত নম্বর আয়াত? আমি বললাম যে 36 নম্বর আয়াত সূরা নাহল। তো বলছে বক্তব্যে আপনি বলছেন 25 নম্বর আয়াত। আমাদের ভাই হতে পারে, বক্তব্যের জোটে হতে পারে, এরকম ভুল হতে পারে। একজন বললেন যে আপনি বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আয়াত নম্বর কত? ফোনে বলছে 56 নম্বর আয়াত সূরা কাসাস। তো আপনি বক্তব্য বলেছেন 55 নম্বর আয়াত। হতে পারে ভুল হয়েছে, বক্তব্যের মধ্যে কি হয়ে গেছে, হতে পারে, 100 বার হতে পারে। মানুষ হওয়াটা স্বাভাবিক, আর আমি তেমন জানিও না, আমার ভুল হওয়াটা স্বাভাবিক, আমি কিছুই জানি না, ভুল হওয়াটা স্বাভাবিক। তো তখন বলছে যে যাক আলহামদুলিল্লাহ, আপনি মেনে নিয়েছেন, এর জন্য খুশি হবে। হ্যাঁ, 55 কোনদিন 56 হবে, আর 56 কোনদিন 55 হবে, মেনে না নিয়ে উপায় কি আছে? বক্তব্যে ছুটে যায় একটা কথা, এটা মেনে নিতে হয়। আবার ওই বক্তব্যের মধ্যে এর পরেও ইবলিস যে কত প্রকারে আছে দুনিয়ায়, ওই আয়াতের অনুবাদ করতে গিয়ে আমি বলেছি, হাদিসের শানে নজরুলের সাথে মিল আছে, মোহাম্মদ তুমি পিড়াপিড়ি করো না। কিন্তু এই শয়তান বেদাতিরা করেছে কি, ওই শব্দটা যোগ দিয়েছে, মোহাম্মদ তুমি বেয়াদবি করো না।
আল্লাহর নবীকে বিয়াদব বলেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এত বড় খাটা সেরা, মানে আশ্চর্য এক বেকুব, মা পাগড়ি পরা, আলখেল্লা পরা এক শয়তান। ও বলছে, এই দেখেন মুজফফর বিন মুহসিন বলছে জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের দালাল। মানে আগের বক্তব্যটা কেটে দিছে, দিয়ে ওই অংশটুকু তুলে ধরেছে। আমি বলেছি ওরা বলে জাকির নায়েক নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল, এই কথাটা তুলে দিয়েছে, দিয়ে শুধু এটা রাখছে যে মুজফফর বিন মুহসিন বলছে ইহুদি খ্রিস্টানদের দালাল, জাকির নায়েক মূর্খ। আসলে কত বড় খারাপ আর কত জঘন্য, মানে মানুষকে কিভাবে খেপিয়ে তুলবে, গোটা দেশ বক্তব্যটা প্রচার করেছে। আমি বলছি বিভিন্ন জায়গায়, কিন্তু মানুষের কাছে পৌঁছতে খারাপটা যত দ্রুত পৌঁছে, ভালোটা তত দ্রুত পৌঁছে না। কথা বুঝতে পারলেন? আমি যে বলেছি পিড়াপিড়ি, ওই বক্তব্যে কয়েকবার আছে পিড়াপিড়ি শব্দটা, কথা বোঝা গেছে? কয়েকবার আছে, কিন্তু মাঝখানে একটা বক্তব্য খুব দ্রুত করে দিয়েছে, দিয়ে করে দিয়েছে কি বেয়াদবি। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদব বলেছে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা চলছে এখন। ঠিক জাকির নায়েককে ওই একটা শব্দ বলার কারণে কাফের ঘোষণা করলো। জাকির নায়েক প্রতিবাদ করলে কোনো কাজ হলো না, জাকির নায়েককে বলে দিলে এরা কাফের। এরকম ভাবে আরো বিপদে ফেলেছে, আরো ঘটনা ঘটছে, আমি ওইগুলো বলতে যাচ্ছি না। যুগ যুগ ধরে আমি বলি, তোমরা হাদিসের ইবারত কেটে চুরি করতে পারো, এটা নবীর কথা, চুরি করতে পারো, এটা তোমাদের জন্য স্বাভাবিক। তা আমাদের বক্তব্য নকল করা তোমাদের কাছে কোনো ব্যাপারই নেই। তোমরা আবু দাউদ থেকে হাদিস চুরি করেছো, আবু দাউদ থেকে শব্দ চেঞ্জ করেছো, বুখারী থেকে অধ্যায় তুলে দিছো, তোমরা এত বড় কাজ করতে পারো, তা আমাদের বক্তব্য চুরি করা তো স্বাভাবিক। অতএব এই সমস্ত দালালদের আপনারা কেউ বিশ্বাস করবেন না, এই সমস্ত দালালদের কোনো বক্তব্য আপনারা শুনবেন না। কথা বোঝা গেছে? এই বেদাতি দালাল যেগুলো সমাজকে বিভ্রান্ত করছে, জাতিকে বিভ্রান্ত করছে, বেদাতি, এদের বক্তব্য শোনা যাবে না, হারাম একবার বক্তব্য শোনা এদের। ঠিক আছে? জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে কবুল করুক।